গুড ইভিনিং সবাইকে। আজকে একটা সুন্দর একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, যখনই তোমরা কনস্টিটিউশন পড়তে যাও তোমরা দেখবে, আমি দেখি সবসময় যে আর্টিকেল এবং সেকশনের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা অনেকেই তোমরা বুঝতে পারো না। তো আজকে এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো, আমি একদম 100% শিওর যে আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল এবং সেকশন নিয়ে ফিউচারে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, চলো শুরু করছি। যেমন যে ভুলটা আমরা সবসময় করে থাকি সেটা হচ্ছে যে আমরা ধারা, আর্টিকেলকে মনে করি আমরা ধারা। আসলে কিন্তু এটা সম্পূর্ণই ভুল। আর্টিকেল মানে ধারা না, ধারা হচ্ছে সেকশন, আর আর্টিকেল হচ্ছে অনুচ্ছেদ। আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে অনুচ্ছেদ। এবার বলতে পারো স্যার অনুচ্ছেদ মানে কি, ধারা মানে কি? বলে দিচ্ছি। ধরো আর্টিকেলকে আমি যদি সংক্ষেপে বলতে পারি যে আর্টিকেল হচ্ছে একটা ল বুক। আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে একটা ল বুক, যেই বুকের মধ্যে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারবো, আমাদের ভারতবর্ষে থাকতে গেলে আমাদের কি কি করতে হবে বা কী কী করতে পারবো, যা কিছু আছে, যত কিছু নিয়ম কানুন আছে সবগুলো আর্টিকেলের মধ্যে আমরা পাবো। ঠিক আছে, সবগুলো আমরা কোথায় পাবো? আর্টিকেলের মধ্যে পাবো। আর সেকশন হচ্ছে কি? সেকশন হচ্ছে এই ল বুকের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ করে তাহলে পানিশমেন্ট হবে সেকশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমি বলতে পারি সেকশন মানে পানিশমেন্ট বুক। সেকশন মানে কি? সেকশন মানে হচ্ছে পানিশমেন্ট বুক। অর্থাৎ ল বুক যদি কেউ না মানে তাহলে পানিশমেন্ট বুক তাকে কি করবে? শাস্তি দেবে। পানিশমেন্ট বুক তাকে কি করবে? শাস্তি দেবে। তাহলে এটা হচ্ছে কি? সেকশন। তাহলে আর্টিকেল হচ্ছে আমার বিভিন্ন যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো, আর সেকশন হচ্ছে আমি যদি নিয়ম কানুনগুলো না মানি তাহলে আমার যে শাস্তি হবে সেটা হচ্ছে কি? সেকশন। আন্ডারস্টুড? আশা করি তোমরা বুঝতে পেরেছো।